জয় শ্রী হরি বিষ্ণুদেব। জয় অসুররাজ বলি, 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 জয়। ধন্বন্তরী দেব আয়ুর্বেদের সঙ্গে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এর মানে হলো অসুররা অমৃত কলসকে খুব লালসার সাথে এবং লোভের নজরে দেখছিল। হ্যাঁ পুত্র, ওনাদের তো শুধু অমৃত ভর্তি কলসটাই দেখতে পাচ্ছিলেন। ওনারা না ধন্বন্তরী দেবকে দেখতে পেলেন আর না আয়ুর্বিজ্ঞান কোষের আয়ুর্বেদকে দেখতে পেলেন, আর না ওষুধের গুণে ভরপুর ভেষজ উপাদান দেখতে পেলেন যা ধন্বন্তরী দেবের হাতে ছিল। অমৃত কলসকে দেখে অসুররা সবাই উৎসাহিত হয়ে পড়েছিল নিশ্চয়ই। হ্যাঁ হনুমান, ওনারা নিজের অসুর বৃত্তির প্রমাণ দিয়ে দিয়েছিলেন। কোনো কিছু কেউ বুঝে ওঠার আগেই রাহু আর এক অন্য অসুর অমৃতকে ধন্বন্তরী দেবের হাত থেকে ছিনিয়ে নিয়ে পাতাল লোকের দিকে পালিয়ে গেল। রাহু! দাঁড়াও রাহু। রাহু কলস নিয়ে লুকোনোর স্থান খুঁজছিল। সেই সময় অমৃত কলস থেকে অমৃত 4 স্থানে পড়ে গেছিল। হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী এবং নাসিকে। কলস থেকে পড়া সেই অমৃতের প্রভাবে 4টি স্থান পবিত্র হয়ে ওঠে। রাহুর লুকোনোর জন্য কোনো সঠিক স্থান না পাওয়ায় সে পাতাল লোকে পৌঁছয়। এই অমৃত এখন আমার, আমাকে এখন অমর হতে কেউ আটকাতে পারবে না। দৈত্যরাজ বলে দেখেছেন আপনি, ওই দেবতা কিচ্ছু করতে পারেনি। ওনার চোখের সামনেই ওনার কাছ থেকে অমৃত নিয়ে চলে এসেছে। এই অমৃত এখন আমার, আমার। বলো আমাদের রাহু, এই অমৃত এখন সকল অসুরের। আমাদের সবার, আমাদের সবার। সবারই এটা, আমাদের সবার জন্য। না, এই অমৃত আমি নিয়ে এসেছি। এটা সর্বপ্রথমে আমি গ্রহণ করব। না, এর উপর প্রথম অধিকার আমাদের দৈত্যরাজ বলির, তারপরে তার বিশ্বস্ত রক্ষকদের, তারপরে অন্য কেউ পাবে এই অমৃত। না, সবার প্রথম অধিকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তির হয়, তাই অমৃত সবার প্রথমে আমি পান করব। এই মূর্খরা নিজেদের মধ্যে লড়াই করে যাবে, তার থেকে ভালো হবে আমি এখান থেকে অমৃত নিয়ে পালিয়ে যাই। আমাদের দিয়ে দাও, আমি চাই, আমিও চাই। রাহু, তুমি অমৃত নিয়ে কোথায় যাচ্ছ রাহু? এই অমৃত নিয়ে যাবার আগে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাহু, আমাদের দিয়ে দাও, দিয়ে দাও ওটা। রাহু দাঁড়াও। মূর্খ, এই মূর্খ অসুরেরা নিজেদের মধ্যেই লড়ে মরবে। নিজেদের মধ্যে লড়াইয়ের সুযোগ অন্যরা নেয়। এটাই মূর্খদের কে বোঝাবে? মাতা, এ তো দেখছি খুবই অদ্ভুত ব্যাপার। অসুরেরা তো পরস্পরের সহায়তায় নিজেরা অমৃত ভাগ করে নিতে পারতো, কিন্তু ওরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে ফেললো। স্বার্থ প্রগতি বলা হয় একে। না নিজে পান করবে, না অন্য কাউকে পান করতে দেবে।
অসুর বৃত্তিও এই একই প্রকারের হয় হনুমান। হুম। প্রথমে তারা অমৃত দেবতাদের সাথে ভাগ করতে চায়নি, এখন নিজের সাথী অসুরদের সাথেও সেটা ভাগ করে নিতে রাজি হয়নি। অধিক লালসা যা প্রাপ্ত করছে তাকেও দূরে সরিয়ে দেয়। হ্যাঁ মাতা, আমার মাও বলে লোভে পাপ, পাপের মৃত্যু। হ্যাঁ হনুমান, এবার পরিস্থিতি এরকমই যে দেবতারা বিনা অমৃত মানেই রয়ে গেলেন। দেবগণ, এই দুষ্ট অসুর ছল করে অমৃত ছিনিয়ে নিয়ে গেছে। যদি ওরা অমৃত পান করে নেয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। হ্যাঁ দেবরাজ, যদি অসুরেরা অমৃত পান করে অমর হয়ে যায় তাহলে 3 লোক ওদের অত্যাচারে ত্রাহিমাম ত্রাহিমাম করে উঠবে। হ্যাঁ পবনদেব, এরা যদি স্বর্গ অধিকার করে নেয় তাহলে জানি না আমাদের কোথায় চলে যেতে হবে। আমরা এটা হতে দেব না বরুণদেব। মাতা লক্ষ্মীর কৃপায় আমরা আমাদের শক্তি ফিরে পেয়েছি। এই দুষ্ট অসুর অমৃত পান করার আগেই আমাদের ওর থেকে অমৃত ছিনিয়ে নিয়ে ফিরিয়ে আনতে হবে। আমরা এই অসুরদের শেষ করে দেব। এই ধৃষ্টতার পরিণাম ওই অসুরদের ভুগতেই হবে। চলো। কিন্তু আমরা ওদের খুঁজবো কোথায়? পাতাল লোক তো বিশাল বড়, আর আমরা খুঁজে পাওয়ার আগেই ওরা অমৃত পান করে ফেলবে। কিন্তু আমরা এইভাবে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতেও তো পারি না। হে প্রভু, হে হরিনারায়ণ, এখন আপনি আমাদের সাহায্য করুন প্রভু। যতক্ষণ না ওষুধদের আমরা খুঁজে পাই ততক্ষণ আপনি কোনোভাবে ওদের অমৃত পান করা থেকে আটকান। আমাদের সাহায্য করুন প্রভু, আমাদের সাহায্য করুন। হে প্রাণবল্লভ, অমৃত তো রাহু ছল করে ছিনিয়ে নিল। যদি অসুরেরা অমৃত পান করে নেয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। এই অনর্থকে থামান প্রভু। অমৃতপানের যোগ্য শুধুমাত্র দেবতারা। ওনাদের অমৃত প্রদান করুন স্বামী। প্রিয়ে, কিন্তু অমৃত যাতে ফেরত দেয় সেই জন্য অসুরদের কিছু একটা লোভ দেখাতেই হবে। এমন কিছু যেটা দেখে ওরা অমৃতকে ভুলে গিয়ে সেটার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। এমন কি আছে আকর্ষণ করার? হ্যাঁ, অসুর প্রবৃত্তির মানুষরা স্ত্রী সম্প্রদায়ের প্রতি সর্বপ্রথম আকর্ষিত হয়। আপনার মোহিনী রূপ ধারণ করার সময় হয়ে গেছে প্রভু। সমস্ত সংসারকে মোহচ্ছন্ন করে রাখার আপনার মোহিনী রূপ। তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে প্রিয়ে। আসলে নববিবাহিতা স্ত্রীর ইচ্ছাকে সম্মান করা হলো স্বামীর কর্তব্য। প্রভু, আপনার এই অপূর্ব সৌন্দর্যময় রূপকে দেখে তো তপস্বীরাও নিজেদের তপস্যা ভঙ্গ করে দেবে, যোগী যোগ সাধনা ত্যাগ করে দেবে। আপনার এই মোহিনী রূপকে আমার প্রণাম স্বামী। প্রভু শ্রী হরিনারায়ণ দেবীর রূপে? মাতা, এটা তো আপনি খুবই অদ্ভুত ধরনের কথা বললেন। অদ্ভুত কেন হনুমান?
আমি প্রথমেও বলেছিলাম যে মহাদেব শিবের সৃজন শক্তি যখন নারী রূপে আসে তাকে দেবীর আদি শক্তি বলা হয়। উনি দেবী পার্বতীর রূপে ওনার সাথে থাকেন। মহাদেবের পালক শক্তি যখন পুরুষ রূপে থাকেন তখন তাকে বিষ্ণুদেবের রূপে এই সংসার চেনেন। হ্যাঁ মাতা, হনুমানের মনে আছে। তাহলে হনুমান মহাদেব শিবের শক্তি, দেবী পার্বতী এবং বিষ্ণুদেব। তখন ওনারই শক্তি যখন নারী রূপ ধারণ করলো তাতে আশ্চর্য হওয়ার কি আছে? ওই বিলাসী অসুরদের হাত থেকে অমৃত ফেরত পাওয়ার জন্য ভগবান বিষ্ণু নিজের মোহ আর মায়া শক্তি প্রয়োগ করে মোহিনীর রূপ ধারণ করেছিলেন। আমি অমৃত চাই। দাঁড়াও রাহু! অসুরদের হাতে অমৃত কলস চলে গেলে সব অমৃত খেয়ে শেষ করে দেবে। এই অমৃত কলস আমি এদের কিছুতেই নিতে দেব না। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন রাহু? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন রাহু? এই অপূর্ব সুন্দরী, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আপনি আমাকে এভাবে দেখছেন কেন রাহু? আমি মোহিনী। আর আমি কি আপনার হাত থেকে এই কলসটা নিতে পারি? নিয়ে নাও। অদ্ভুত সুন্দরী তো, এরকম সুন্দরী পাতাল লোকে। রাহু! রাহু! এরকম সুন্দরী তো আগে কখনো দেখিনি। এ তো অপ্সরাদেরও হার মানায়। কে এই সুন্দরী? প্রণাম দৈত্যরাজ বলি। আমি জানি যে আপনারা সবাই অমৃত পান করতে চাইছেন, তাই না? কিন্তু নিজেদের মধ্যে এভাবে লড়তে থাকলে অমৃত পানটা কখন করবেন? আর যদি আমি আপনাদের ইচ্ছা পূরণ করে দিই তাহলে? আমার নরম নরম হাত দিয়ে আপনাদের সবাইকে যদি অমৃত পান করিয়ে দিই তাহলে? তোমার মতন সুন্দরীর হাত থেকে অমৃত পান, তাতে তো অমৃত পানের আনন্দ অনেক বেড়ে যাবে। তো আমার প্রিয় অসুরগণেরা, আপনারা সবাই এক লাইনে দাঁড়িয়ে পড়ুন। চলুন।
আর মহারাজ বলি, আপনি তো রাজা, তাই আপনি এটার সর্বপ্রথম অধিকারী। দারুণ দেবী! এই অমৃতের ওপর অসুরদের নয়, আমাদের দেবতাদেরই অধিকার আছে। অসুররা অমৃত পান করতে পারে না। প্রভু শ্রী নারায়ণ হরি এই রূপে? কি দেখছেন আপনি দেবরাজ ইন্দ্র? এই সুন্দরী আমাদের অসুরদের জন্য উনি এখানে এসেছেন। চোখ তুলে একে দেখার চেষ্টা ভুলেও করতে যেও না। সত্যি কথা বলেছেন আপনি দৈত্যরাজ বলি। আমি এখানে শুধুমাত্র আপনার জন্য এসেছি, আর আমার মতো সুন্দরীর উপযোগী আপনার মতো কোনো মহাবলী আছেন? এই দেবতাগণ নয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই অমৃতের ওপর আমাদের দেবতাদের অধিকারও তো আছে। এই অসুররা এটাকে ছল করে ছিনিয়ে এনেছে। ছলনা তো তোমরা করেছো দেবতারা। সমুদ্র মন্থন থেকে যা কিছু প্রাপ্তি হয়েছে সব তোমরা নিয়ে নিয়েছো। আর এমনিতেও প্রেম আর যুদ্ধতে তো সবকিছুই সম্ভব। ছলনা করে নাও বা বল প্রয়োগ করে নাও, কিন্তু এখন এই অমৃত আমাদেরই। আর এমনিতেও এই দেবরাজ ইন্দ্রকে আমরা বিশ্বাস করি না। আপনি সত্যি কথা বলেছেন প্রিয় রাহু। এই দেবতাগণেরা বিশ্বাসের উপযোগী কখনোই নয়। আর এনাদের ওই ইষ্ট বিষ্ণু নারায়ণ, উনি তো সব থেকে বড় ছলনাকারী। হ্যাঁ, দেখলে তুমি, এই সুন্দরীও তোমাদের ব্যাপারে খুব ভালো করে জানে। এবার তো তুমি ভালো করে বুঝতে পারলে, তাই না, যে এই সুন্দরী আমাদেরই পক্ষে। কিন্তু রাহু, এই দেবতাগণেরাও সমুদ্র মন্থনে অনেকটা পরিশ্রম করে এই অমৃত পাওয়ার জন্য সমানভাবে সহযোগিতা করেছেন। আমি তো বলছি এদেরকে একটু অমৃত দিয়েই দিই। আর এই দেবতাদের মতো আমরাও তো ছলনাকারী হতে পারি না, তাই না? কিন্তু সুন্দরী, এদের অমৃত দিয়ে দিলে তখন রাহু, কম পড়বে না। আপনারা যদি একটু অমৃত দিয়েই দেন, তাহলে আপনাদের উপর ওরা সর্বদা কৃতজ্ঞ থাকবে। তা আপনি কি বলছেন মহারাজ বলি? হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেব আমরা। কিন্তু মনে রাখবেন, সবার প্রথমে এই অমৃত অসুরদেরই কিন্তু হওয়া উচিত। দৈত্যরাজ বলি যখন একবার বলে দিয়েছেন, তো তাহলে আমি আমার রাজার সঙ্গে সহমত। কিন্তু আমি ওনার কথায় সহমত নই। অমৃত পান করার পর এরা তো আমাদের সঙ্গে আবারও ছল করতে পারে। আমরা এই অসুরদের বিশ্বাস করতে পারি না।
দেবরাজেন্দ্র, অমৃত তখনই বিতরণ হবে যখন সর্বপ্রথম আমরা অসুরের এটা পান করব। তা না হলে এই অমৃত কখনো ভাগ হবে না। শান্ত শান্ত। অসুরগণ, আপনাদের মধ্যে কেউ কখনো কি অমৃত চোখে দেখেছেন? না, বলুন মহারাজ, আর কখনো কি অমৃত গ্রহণ করেছেন? করেননি না? আপনি? না। আর আপনি? তাই মহারাজ, আমি আপনাকে এটাই বলছি যে আপনারা কখনো অমৃত গ্রহণ করেননি, এই জন্য আপনারা এরকম মূর্খামি করছেন যে আপনারা অমৃত প্রথমে পান করতে চাইছেন। কি বলতে চাইছেন আপনি সুন্দরী? আমি ঠিক বুঝতে পারলাম। মহারাজ, আমরা যখন অমৃতকে কোনো পাত্রে রাখি তখন ওর ওপরের অংশ জলের মতো পাতলা হয়ে যায়, আর ওর নিচে তলার দিকে গাঢ় অংশটা থাকে, আর ওই গাঢ় অমৃতটাই প্রাণীদেরকে অমর করে। আর ওপরের অংশে জলের সমান অমৃত খুব একটা প্রভাবকারী নয়। তাহলে তুমি এটা বলো, তুমি এই গাঢ় অমৃত আমাদেরই কেন পান করাতে চাইছো? এই জন্য আমার প্রিয় রাহু, যাতে করে আপনারা সবাই অমর হয়ে যান, যাতে করে আপনারা পাতাল থেকে বেরিয়ে স্বর্গলোকে যেতে পারেন। এই ইন্দ্রলোকে দেবতারা সব সময় বিলাসবহুল জীবনযাপন করেছেন, আর আপনাদেরকে পাতাল লোকে থাকার জন্য বাধ্য করেছেন। আমি আপনাদের জন্য ন্যায় চাই মহারাজ, আর আপনার জন্য। ঠিক আছে সুন্দরী। অসুরগণ, এই সুন্দরী মোহিনীর প্রতিটা কথা আমি পূর্ণ বিশ্বাস করি। আমি তোমাদের রাজা বলি, তোমাদের আদেশ দিচ্ছি, অমৃতের ভাগাভাগি হবে সেভাবেই যেভাবে সুন্দরী মোহিনী বলবেন। কিন্তু দৈত্যরাজ, এমনটা আবার যেন না হয় যে এই সুন্দরী সমগ্র অমৃতই দেবতাদের দিয়ে দিল। ঠিক আছে, আমি তাহলে অমৃত দিচ্ছি না। আমি তো এখানে এই জন্য এসেছিলাম যাতে করে অমৃতের মতো দুর্লভ বস্তুকে সবাইকে সমানভাবে দিতে পারি। যদি আপনাদের টানাটানিতে অমৃত নষ্ট হয়ে যেত তাহলে? এই নিন আপনাদের অমৃতের কলস, আপনারাই সমানভাবে ভাগ করে নিন। নিয়ে নিন আপনাদের কলস মহারাজ, আমি যাই। না সুন্দরী, এই অমৃত তুমি এবার নিজের হাতে তুলে দাও। তাহলেই আমরা এটা গ্রহণ করব।
এইভাবে দেবী মোহিনীর রূপ আর সৌন্দর্যের ওপর মোহিত হয়ে অসুরেরা দেবী মোহিনীর কথা অনুযায়ী অমৃত পান করতে রাজি হয়েছিলেন। অর্থাৎ প্রভু নারায়ণ অসুরদের ছলের যোগ্য উত্তর ছলের দ্বারাই দিয়েছিল মাতা। হনুমান সংসারকে সংকট থেকে বাঁচানোর জন্য প্রভু শ্রী হরিকে ছলনার আশ্রয় নিতেই হলো। জগতের কল্যাণের জন্য করা কার্যও তা ছলনা করে হোক বা বল প্রয়োগ করে সর্বদাই উচিত হয় হনুমান। মাতা, তারপরে সমস্ত অমৃত নিশ্চয়ই দেবতারাই প্রাপ্ত করেছেন। না পুত্র, এখনো এক নতুন মোড় আসতে চলেছে এই গল্পে। ছলনা করা যার স্বভাবে দাঁড়িয়ে যায় সে ছলনা না করে থাকতে পারে না। मोहिनी रूपा सुंदर नार, नारायण लेके अवतार। रूप से राक्षस वश में आए, अमृत कलश हरि हथियाए। कर कमलों से अमृत पान, करवाए सुर को भगवान। जग कल्याण सदा ही करे हैं, कितने दयालु देखो हरि हैं। ও দেবতা নয়। হ্যাঁ, রাহু,
ছলনা। ছলনা। আমি অমর হয়ে গেছি। অমৃত পান তো আমার করা হয়ে গেছে। আমার তো তোমার উপরে আগে থেকেই সন্দেহ ছিল সুন্দরী মোহিনী। এর জন্যই তো আমি দেবতার মাঝখানে গিয়ে দেবতার রূপ ধরে দাঁড়িয়ে পড়েছিলাম। ছলনা। কেউ আমার এখন ক্ষতি করতে পারবে না। অমরত্ব তো লাভ করা হয়ে গেছে আমার। আমি অমর হয়ে গেছি, অমর। মাতা, মস্তক ছিন্ন হওয়ায় রাহু অসুরের মৃত্যু হয়ে গেছিল। রাহু তো প্রভুর হাতে অমৃত পান করেছিল। রাহুর মৃত্যু হয়নি হনুমান। অমৃত পান করার কারণে ওনার ধর এবং মস্তক দুটোই জীবিত ছিল। সেদিন থেকে ধরকে কেতু নামে এবং মস্তককে রাহু নাম দেওয়া হয়। আর সেই দিন থেকে রাহু সূর্যদেব এবং চন্দ্রদেবের ওপর ক্রুদ্ধ হয়ে যান এবং নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই সূর্যদেব এবং চন্দ্রদেবকে একটা সময়ে গ্রাস করেন, যাকে সংসার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বলে জানে। এবার বুঝতে পারলো হনুমান সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের রহস্য। মাতা, তারপর কি হলো? তারপরে তো নিশ্চয়ই জানতে পেরে গেছিল এই রহস্যর ব্যাপারে। ওরা অমৃত না নিয়ে কি করে মেনে নিল মাতা? তারা অমৃত না নিলে কিভাবে মানত? পরিণাম হলো যে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হলো, কারণ দেবতারা অমৃত পান করে সদা অমর হয়ে গেছিলেন। দেবী লক্ষ্মী ও প্রভু শ্রী নারায়ণের আশীর্বাদের শক্তিও ওনাদের সাথে ছিল। দেবতারা সহজেই অসুরদেরকে পরাস্ত করেন। তাহলে এই কথাই হলো প্রভু শ্রী নারায়ণের কুর্ম অবতারে, এবং এই কথাতে ভগবান নারায়ণ ভগবান মোহিনী দেবীর রূপ ধারণ করে অসুরদের থেকে অমৃতকে রক্ষা করেছিল। তাহলে হনুমান, এবার এটা বলো যে এই কথাতে হনুমান এটাই শিক্ষা লাভ করলো। আমি এটাই শিখলাম, যদি দৃঢ় ইচ্ছা শক্তি থাকে তাহলে প্রভু নারায়ণের কুর্ম অবতারের মতো নিজের পিঠের ওপর মন্দরাজল পর্বতকে রেখে সেটা মন্থন করে সমুদ্র থেকে অমৃত বের করতে পারি। ছলের দ্বারা কৃতকার্যের দুষ্প্রভাব তাকে ভোগ করতেই হয় মাতা, যেমন ওই রাহু ভোগ করেছিল। সত্য কথা হনুমান। কিন্তু মাতা, প্রভু শ্রী হরির দেবী মোহিনীর অবতারের ব্যাপারে ভেবে হনুমান অত্যন্ত উৎসাহিত হয়ে পড়ছে। এই উৎসাহটা হওয়া তো স্বাভাবিক হনুমান। এসো আমার সাথে প্রভু হরি মোহিনী রূপের স্তুতি পাঠ করো, তাতে তোমার মন শান্ত হবে। অবশ্যই মাতা। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। मोहिनी रूपाले अवतार, जग पे किए विष्णु उपकार। अमृत राक्षस से ले लीन हो, और देवगण को दे दीन हो। संकट बेला जब आए, तब
सुमिरे बारंबार जय 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 श्री हरि जयकार। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली হনুমান, এবার তোমার মন শান্ত হয়েছে তো হনুমান? হ্যাঁ মাতা। তাহলে তুমি প্রভু শ্রী নারায়ণের পরবর্তী অবতার সম্পর্কে জানতে প্রস্তুত তো হনুমান? হে মাতা, শীঘ্রই বলুন না, প্রভু শ্রী নারায়ণ তৃতীয় কোন অবতার ধারণ করেছিলেন? আর ওনার তৃতীয় অবতারের কি কথা ছিল? প্রভু শ্রী নারায়ণের তৃতীয় অবতার ছিলেন বরাহ অবতার, যা ওনাকে সত্যযুগেই ধারণ করতে হয়েছিল। বরাহ অবতার? এটা প্রভুর নারায়ণের নিশ্চয়ই খুব ভয়ঙ্কর অবতার হবে, তাই না মাতা? হ্যাঁ হনুমান, ভয়ঙ্কর হিংস্র শূকর, যার সেই ভয়ঙ্কর দন্ত শত্রুর জন্য কাল সমান হয়। শীঘ্রই বলুন না মাতা, তারপর কি হলো? প্রভুর এরকম অবতার কেন নিতে হলো? এই গল্পের সূত্রপাত তখন হয়েছিল যখন 4 জন বালক ঋষি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন। 4 জন বালক ঋষি? অর্থাৎ ওরা বালক ছিল মাতা? হনুমান, এই 4 জন বালক ঋষি ব্রহ্মাদেবের 4 জন মানসপুত্র ছিলেন, যাদের নাম সনদ, সনন্দন, শতাতন এবং সনত কুমার। ওনাদের বয়স তো অনেক ছিল, কিন্তু এই ঋষিগণ নিজের তপবলে বালক রূপেই থাকতেন। এই 4 জন ঋষি বৈকুণ্ঠের দ্বারে পৌঁছেছিলেন। বৈকুণ্ঠে 7টা দ্বার পার করার পরেই প্রভু নারায়ণের সঙ্গে দেখা করা যায়। ওই 4 জন ঋষি বৈকুণ্ঠের 6ষ্ঠ দ্বার পার করে যখন 7ম দ্বারে পৌঁছান, থামুন বালক ঋষিগণ। আপনারা অনুমতি ছাড়া ভেতরে যেতে পারবেন না। দেখুন, আমরা 4 জন সংখ্যাধিক ঋষি। আমি সনক, ও সনাতন, ও সনন্ধ, আর ও সনত কুমার। আমরা প্রভু হরির সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে আমাদের ভিতরে যেতে দিন। মনে হচ্ছে আপনারা 4 জন বালক ভুল করে এদিকে চলে এসেছেন। এটা কোনো ক্রীড়াস্থল নয়, এটা বৈকুণ্ঠ। আমরা জানি যে এটা বৈকুণ্ঠ, আর আপনারা বৈকুণ্ঠের দ্বার রক্ষী জয় আর বিজয়। দেখুন, আমাদের প্রভু শ্রী হরির দর্শন করতে দিন। এটা তো প্রভুর বিশ্রাম করার সময়। আমরা ওনার বিশ্রামের সময় কোনো অসুবিধা হতে দিতে পারি না। যদি আপনারা প্রভুর সঙ্গে দেখা করতে চান, আপনাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অপেক্ষা করে নিচ্ছি। প্রভুর বিশ্রাম করার কথা শুনে সেই 4 জন ঋষি বৈকুণ্ঠের দ্বারে বসে ধ্যানে মগ্ন হলেন। দিন ব্যতীত হচ্ছিল, কিন্তু ঋষিগণ একই প্রকারে প্রতীক্ষায় বসে রইলেন। বালকেরা তো ধ্যানে বসে পড়ল। এই 4 জন তো যাওয়ার নামই করছে না। দেখুন, আপনারা অনেক দিন ধরে এখানে বসে আছেন। এটা কোনো বিশ্রামের বা তপস্যার জায়গা নয়। অতএব আপনারা 4 জন এই ছেলে মানুষই ছেড়ে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আর ঈশ্বরের কৃপা হলে আপনারা ওনার দেখা অবশ্যই পাবেন, কিন্তু এইভাবে এখানে বসে থেকে আপনারা সময় নষ্ট করবেন না। আর তাছাড়াও আপনাদের আয়ু এখন তপস্যা বা প্রভু দর্শনের নয়, এ বয়স ক্রীড়া করার। দেখুন, আমরা অনেক আশা নিয়ে প্রভুর দর্শন করতে এসেছি। আমাদের অন্তত একবার ওনার সাথে দেখা করতে দিন। আমরা দর্শন করলে ওনার বিশ্রামের কোনো রকম অসুবিধা হবে না। যদি উনি আমাদের ব্যাপারে জানতে পারেন, তাহলে উনি আমাদের সঙ্গে দেখা করতে বারণ করবেন না। আপনারা শুধু ওনাকে বলুন না যে আমরা এখানে এসেছি। একবার বলেই দেখুন না। আবার শিশুদের মতো জেদ করছেন।
আমি বললাম তো আপনারা ওনার দেখা পাবেন না। আর তাছাড়াও বালকদের জন্য ওনার কাছে সময় নেই। যদি আপনারা বলেন আপনাদের জন্য উত্তম ভোজনের ব্যবস্থা করে দিই। যদি তাও যথেষ্ট না হয় তাহলে ক্রীড়ার জন্য আপনাদের দিব্য খেলনা আনিয়ে দিতে পারি। অপমান করছেন আপনি আমাদের ঋষিদের। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে ঋষি মহারাজ, যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আপনারা আমাদের অনেক অপমান করেছেন। জয় বিজয়, আপনার দুজন প্রভুর দ্বার রক্ষক, কিন্তু মনে হচ্ছে যে আপনারা নিজেদের জ্ঞানের দ্বার বন্ধ করে রেখেছেন। অন্যথা বৈকুণ্ঠবাসী হয়ে আপনারা আমাদের অপমান করতে পারতেন না। আপনারা কখনো ভগবানের কাছে থাকার যোগ্যই নন। আমাদের ঋষিদের পরিহাস করে আপনাদের নিজের আসরিক বৃত্তির পরিচয় দিয়েছেন। আমরা আপনাদের অভিশাপ দিচ্ছি। নিজের এই আসরিক বৃত্তির সাথে তোমরা দুজন পৃথিবীতে জন্ম আর নেবে। জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকবেন। এই হঠাৎ করে কি হলো? প্রণাম প্রভু। বালক ঋষিগণ, আমার লোকে আপনাদের ঋষিদের স্বাগত জানাচ্ছি। প্রণাম বালক ঋষিগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার দ্বাররক্ষীদের অভদ্র ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী বালক ঋষিগণ। প্রভু, ক্ষমা চেয়ে আপনি আমাদের লজ্জায় ফেলবেন না। এই দ্বার রক্ষীরা যা করেছেন তা অজ্ঞানবশত করেছেন। প্রভু, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে প্রভু। আমরা ঋষিদের ঠিকমতো চিনতে পারিনি প্রভু। আমরা বালক ভেবে এদের সাথে অভদ্রতা করেছি, আর তার ফলস্বরূপ আমরা এদের কাছ থেকে অভিশাপ পেয়েছি। ওনাদের অভিশাপের ফলস্বরূপ আমাদের পৃথিবীতে জন্ম নিতে হবে প্রভু। আমরা আপনার থেকে দূরে যেতে চাই না। হে বালক ঋষিগণ, আমরা আমাদের ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন। জয় বিজয়, এটা হলো বিধির বিধান। অভিশাপ হোক বা বরদান, আমরা এটা কখনো ফিরিয়ে নিতে পারি না। অতএব আমরা এটা করতে অসমর্থ। এটা সত্য জয় বিজয়। বালক ঋষিগণ যদি কোনো অভিশাপ দিয়ে থাকেন সেটা ফেরত নেওয়া সম্ভব নয়। তোমাদের দুজনকে পৃথিবীতে জন্ম নিতেই হবে, কিন্তু আমি তোমাদের এর জন্য বিকল্প রাস্তাও বলতে পারি। হয় তোমরা 7 জন্মের জন্য আমার মহাভক্ত হয়ে পৃথিবীতে জন্মাও, বা তোমরা 3 জন্মের জন্য আমার ঘোর শত্রু হয়ে পৃথিবীতে জন্মাও। তারপরে তোমরা আবার বৈকুণ্ঠতে আমার দ্বাররক্ষী হয়ে সদা আমার সাথে থাকতে পারো। এটা তোমাদের সিদ্ধান্ত যে তোমরা দুটোর কোনটা বেছে নেবে। প্রভু, আমরা 7 জন্ম ধরে আপনার থেকে দূরে থাকার কথা ভাবতেও পারি না। তার বদলে 3 জন্ম ধরে যতই আপনার ঘোর শত্রু হয়ে থাকতে হোক, আমরা এই বিকল্পটাই মেনে নিচ্ছি প্রভু। হ্যাঁ প্রভু, 3 জন্ম পরেই তো আবার আমরা আপনার পবিত্র চরণ সেবা করার সুযোগ পাবো। তথাস্তু। মাতা, বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় বিজয় কিভাবে ওই 3 জন্মে শ্রী হরিনারায়ণের প্রভু ভগবান বিষ্ণুদেবের শত্রু হলো? কারা ছিল প্রভুর ওই 3 শত্রু? বলছি, তোমার মন শান্ত হয়ে যাবে। মাতা, শীঘ্রই বলুন না। হনুমান জানার জন্য খুবই উৎসাহিত যে অভিশাপ হওয়ার পরে ওই 3 জন্মে জয় বিজয় কোন রূপে জন্মায়।
হনুমান জানার জন্য খুবই উৎসাহিত যে অভিশাপ হওয়ার পরে ওই 3 জন্মে জয় বিজয় কোন রূপে জন্মায়। পুত্র, ওনাদের তো 2টো জন্ম হয়েও গেছিল। ওনাদের 3য় জন্ম আগামী যুগে অর্থাৎ দাপর যুগে শিশুপাল ও দন্তবক্রের রূপে হওয়া নিশ্চিত ছিল। আর এই ত্রেতা যুগে অসুর সম্রাট রাবণ আর ওনার ভাই কুম্ভকর্ণের রূপে তারা জন্ম নিয়েছেন। আচ্ছা মাতা, তাহলে প্রথম জন্মে তারা কে কে ছিলেন? অভিশাপ প্রাপ্ত হওয়ার পর সত্যযুগের মধ্যভাগে ওনাদের গর্ভে ধারণ করে ওনাদের জন্মদায়িনী মাতা ছিলেন ঋষি কাশ্যপের পত্নী দিতি, জয় বিজয়ের রূপে শ্রী নারায়ণের শত্রু হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষকে জন্ম প্রদান করেন। ধৈর্য রাখো প্রিয়ে, ধৈর্য রাখো। বয়সের সঙ্গে সঙ্গে তাদের অসুর বৃত্তিও বৃদ্ধি পেতে শুরু করে। হিরণ্যকাশ্যপু আর হিরণ্যাক্ষ অত্যন্ত ক্রূর অসুরদের রূপ ধারণ করেন। অর্থাৎ উনি নির্দোষ প্রাণীদের কষ্ট দিচ্ছিলেন মাতা। হ্যাঁ পুত্র, নিজেদের এই স্বভাবের কারণে ওনাদের ব্যবহার জগৎপালক প্রভু বিষ্ণুদেবের প্রতি শত্রুতাপূর্ণ ছিল। ছোট ভাই হিরণ্যাক্ষ তো সবসময় উপদ্রব করার জন্য তৈরি থাকত। ধর্মপরায়ণ ও সত্যনিষ্ঠ ব্যক্তিদের বিরক্ত করা, কাউকে বধ করে দেওয়া যেন ক্রীড়া করছেন। অকারণ যুদ্ধের জন্য সর্বদা তৎপর থাকতেন। এইরকমই দুষ্কর্ম করতেন তিনি। ভয় পাও আমাকে, সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি। পৃথিবী লোকে কি একজনও যোগ্য যোদ্ধা নেই যে সর্বশক্তিমান হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ করতে পারে? কিন্তু একটা ভালো বুদ্ধি এসেছে আমার মাথায়, যে ইন্দ্রদেবের সঙ্গে যুদ্ধ করে তার শক্তির পরীক্ষা নেব আমি। ইন্দ্রদেব, বাইরে বেরিয়ে আসুন। আমি সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আপনাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। দেখা যাক আমার সামনে আপনি কতক্ষণ নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
পাপিষ্ঠ অসুর, ইন্দ্রলোকে এসে দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করার স্পর্ধা কেমন করে দেখালে তুমি? এ তো শুধু সূচনা ইন্দ্রদেব। আমি আমার শক্তি দিয়ে আপনার প্রতিষ্ঠা ধূলিসাৎ করে দেব। যদি আপনার শক্তি আর সামর্থ্য থাকে তাহলে যুদ্ধ করুন আমার সঙ্গে। এই হিরণ্যাক্ষর সামনে কিছুক্ষণ তো যুদ্ধ করে দেখান। নিজেকে সামলান দেবরাজ ইন্দ্র। আপনার থেকে আরো ভালো যুদ্ধ কৌশল আর শক্তির আশা করেছিল এই সর্বশক্তিমান হিরণ্যাক্ষ। ভয় পান আমাকে? আমি সর্বশক্তিমান হিরণ্যাক্ষ। পরাজয় স্বীকার করছেন ইন্দ্রদেব, নাকি আবার প্রহার করব আপনার উপর? ভয় পাও আমাকে? সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি। তা ইন্দ্রদেব পরাজয় স্বীকার করার পর ওই দুষ্ট অসুর হিরণ্যাক্ষ ইন্দ্রদেবকে ছেড়ে দিলেন। হ্যাঁ পুত্র, কিন্তু এই কার্যের জন্য উনি সমস্ত দেবতাদের স্বর্গ ত্যাগ করে স্বর্গ রিক্ত করতে বলেছিলেন। দেবতাদের স্বীকৃতির পরেই উনি দেবরাজ ইন্দ্রকে ছাড়েন। মাতা, তারপর সমস্ত দেবতা স্বর্গলোক ছেড়ে কোথায় গেলেন? বরুণ লোকে। ওনার পরাজয়ের পরে বরুণ দেব দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতাকে বরুণ লোকে আশ্রয় নেওয়ার জন্য নিমন্ত্রণ দেন, কিন্তু তাতে হিরণ্যাক্ষ প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বরুণ দেবকেই লক্ষ্য করেন। উনি বলপূর্বক এই বরুণ লোকের ভেতর প্রবেশ করেন। বরুণ দেব, আমার কাছে পরাজিত ইন্দ্রদেবকে আশ্রয় দিয়ে আপনি সর্বশক্তিমান হিরণ্যাক্ষকে কুপিত করেছেন। আর এখন আপনার নিজের পৌরুষের পরিচয় দেবার সময় এসে গেছে। সমস্ত সাগরের তথাকথিত দেবতা আসুন আর আমার সম্মুখীন হয়ে আপনার নিজের কাজের পরিণাম ভোগ করুন। অন্যথায় আপনার এই প্রিয় বরুণ লোকে নিজের ক্রোধাগ্নিতে পুড়িয়ে ধ্বংস করে দেবে এই সর্বশক্তিমান হিরণ্যাক্ষ।
দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে তুমি সমস্ত দেবতাদের কাছে জয়লাভ করেছ। সেই জন্য তোমার আমার সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই হিরণ্যাক্ষ। অর্থাৎ পরাজয় স্বীকার করে নিলেন আপনি। সর্বশক্তিমান হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ না করেই পরাজয় স্বীকার করলেন। তোমার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু তোমার শক্তির ওপর এই অহংকার তোমার জন্য একেবারেই উচিত নয়। শক্তির অখণ্ড রূপের সাথে তোমার এখনো পরিচয় হয়। আচ্ছা, এখনো পর্যন্ত তো এমন কারোর সম্মুখীন হলাম না যে সর্বশক্তিমান হিরণ্যাক্ষকে পরাজিত করতে পারে। কারণ এখনো তুমি অনন্ত শক্তির স্বরূপ শ্রীহরির যে দর্শন পাওনি। কি হলো? শ্রীহরির নাম শুনে তোমার কপালে চিন্তার রেখা দেখতে পাচ্ছি। সবাইকে ভীত করা হিরণ্যাক্ষ নিজেই ভয় পেয়ে গেল এবার। সর্বশক্তিমান হিরণ্যাক্ষকে কেউই ভয়ে ভীত আর চিন্তিত করতে পারে না। আমি এক্ষুনি আপনার শ্রীহরিকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। কোথায় সেই শক্তিশালী যোদ্ধা? কোথায় পাবো তাকে? অবশ্যই যমের রূপ ধরে উনি শীঘ্রই তোমার সামনে এসে দেখা দেবেন। ত্রিলোকে নানান দুষ্কর্ম করে তুমি তোমার পাপের বোঝা বাড়িয়ে নিয়েছ। ভূদেবী তোমার অত্যাচারে ত্রস্ত হয়ে আছেন। তোমার মতো পাপীর কারণে শ্রীহরি প্রভু নারায়ণ ভূদেবীকে কষ্টে থাকতে দেবেন না। আমার চিন্তা করবেন না বরুণ দেব, আমি শীঘ্রই আপনার শ্রীহরিকে খুঁজে বের করে ইন্দ্রদেব আর আপনার মতোই ওনাকেও পরাজয় স্বীকার করতে বাধ্য করব। ভয় পাও আমাকে, সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি। মাতা, হিরণ্যক্ষর কি প্রভু বিষ্ণুর ব্যাপারে কোনো কিছুই মনে নেই? আমি বলতে চাইছি ও পূর্ব জন্মে বৈকুণ্ঠ নিবাসের দ্বার রক্ষী ছিলেন। ওনারা তো সর্বদা প্রভু বিষ্ণুদেবের সান্নিধ্যে ছিলেন। না পুত্র, জন্মগ্রহণ করে জীবলোকে আসার পরেই পূর্বজন্মের সমস্ত স্মৃতি মুছে যায়। সঙ্গে থেকে যায় শুধুমাত্র সেই জীবাত্মার ভালো এবং খারাপ কার্য, যার প্রভাব তার বর্তমান জন্মের ওপর পড়ে। হিরণ্যাক্ষর এই জন্মই তার পূর্ব জন্মের দণ্ড ছিল, আর এই জন্মে পাপ কর্ম করে তার জীবন নিজের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছিল। তাহলে উনি প্রভু শ্রী হরির সঙ্গে দেখা করার জন্য কি করলেন মাতা? প্রভু শ্রী বিষ্ণুদেবের সঙ্গে দেখা করে তার সঙ্গে যুদ্ধ করতে উদ্গ্রীব হিরণ্যাক্ষ পৃথিবীর জীবদের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়, ওদের ভিন্ন ভিন্ন প্রকারে প্রতারিত করতে শুরু করে। ভয় পাও আমাকে, সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি।
ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहे तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहे। সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি। কাউকে ছাড়বে না। হে শ্রীহরি, শ্রীহরি, আপনি আমাদের রক্ষা করুন। এই রাক্ষসেরা আমাদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। ত্রিলোকে নানান দুষ্কর্ম করে তুমি তোমার পাপের বোঝা বাড়িয়ে নিয়েছো। ভূদেবী তোমার অত্যাচারে ত্রস্ত হয়ে আছেন। তোমার মতো পাপীর কারণে শ্রীহরি প্রভু নারায়ণ ভূদেবীকে কষ্টে থাকতে দেবেন না। আমি বুঝতে পেরেছি ভূদেবী, শ্রীহরি আর দেবতাদের দুর্বলতা। ওনার নামে হওয়া যজ্ঞেই শ্রীহরি আর দেবতারা সন্তুষ্ট হন। যদি ভূদেবীকেই আমি দেবতাদের থেকে দূরে সরিয়ে দিই, তাহলে বাধ্য হয়ে শ্রীহরিকে আমার সঙ্গে যুদ্ধ করতে আসতেই হবে। শোনো, সবাই শোনো, আমি ভূদেবীকে ব্রহ্মাণ্ড সাগরের অতল গহ্বরে নিয়ে যাব। অন্তরিক্ষের অনন্ত অন্ধকার গহ্বরে সমাহিত করব। তারপর যে যতই খুঁজুক ওনাকে আর খুঁজে পাবে না। তারপর দেখি তোমাদের শ্রীহরি ভূদেবীকে কি করে রক্ষা করে। শ্রী বিষ্ণুবে নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ, ওম শ্রী বিষ্ণুবে নমঃ, ওম শ্রী বিষ্ণুবে নমঃ, ওম শ্রী বিষ্ণুবে নমঃ, ওম শ্রী বিষ্ণুবে নমঃ। ভূদেবী, আপনি রক্ষা করতে পারেন। অন্ধকার, অন্ধকার। ভূদেবী, এবার যাও চিরকালের মতো অন্ধকারে। হে শ্রীহরি, হে প্রভু নারায়ণ, রক্ষা করুন। হে প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। সর্বশক্তিমান হিরণ্যাক্ষ আমি। আর কেউ আছে এই সৃষ্টিতে যে আমার সঙ্গে যুদ্ধ করবে, যে আমার সম্মুখীন হতে পারে? এসো শ্রীহরি, এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি।
সময় ধরে জগতের সমস্ত জীবকে আতঙ্কিত করা এমন কুটিল পাপী হিরণ্যাক্ষকে দণ্ড দেওয়ার জন্য প্রভু এত দেরি করছিলেন কেন? প্রভু বিষ্ণু তো দয়ার স্বরূপ পুত্র। উনি পাপীদের নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সময় দেন, কিন্তু যখন কারোর পাপের ঘড়া পূর্ণ হয় তখন প্রভু বিষ্ণু স্বয়ং এসে তাকে সংহার করে পৃথিবীকে সেই আতঙ্ক থেকে মুক্ত করেন। হনুমান বুঝতে পেরে গেছে মাতা, পাপীরাও ক্ষমা প্রদান তখনই পেতে পারে যখন সে সৎ হৃদয় প্রায়শ্চিত্ত করে। কিন্তু হিরণ্যাক্ষ তো অহংকারে বসে নিজের বিবেক হারিয়ে পাপের ওপর পাপ করে যাচ্ছিল। ওনার সংঘাত তো আবশ্যক ছিল। তখন প্রভু নারায়ণ নিশ্চয়ই বরাহ অবতার রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ পুত্র, হিরণ্যাক্ষ ভূদেবীকে অন্তরিক্ষের অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ডের সাগরে লুকিয়ে রেখে ঘোর পাপ করেছিলেন। ভূদেবীকে অসহনীয় কষ্ট দিয়েছিলেন। যখন ভূদেবী নিজের দুঃখ এবং কষ্টের নিবারণের জন্য স্বয়ং প্রভু বিষ্ণুদেবের প্রার্থনা প্রারম্ভ করেছিলেন, অসীম বেদনা ভরা প্রার্থনা শুনে সমস্ত ব্রহ্মাণ্ড কষ্ট পাচ্ছিলেন। হে প্রভু, শীঘ্রই দর্শন দিয়ে আমাকে রক্ষা করুন প্রভু। আমাকে আর আমার ভিতরে সঞ্চিত জীবনদেরকেও ঘোর সংকট ঘনিয়ে এসেছে। এখন শুধু আপনিই রক্ষা করতে পারেন প্রভু, অন্যথা আমার ভিতরে সঞ্চিত জীবনদের রক্ষা করতে আমি অসমর্থ হয়ে যাব প্রভু। প্রভু রক্ষা করুন। হে প্রভু রক্ষা করুন। नमः क्षीराभिलाषाय नागपर्यङ्कशायिने नमः श्रीकरसंस्पृष्ट दिव्यपादाय विष्णवे नमस्ते योगनिद्राय योगान्तरभाविताय च ताक्षासनाय देवाय गोविन्दाय नमो नमः नमः क्षीराब्धिकल्लोलस्पृष्टमात्राय शार्ङ्गिणे नमो रवीन्द्रपादाय पद्मनाभाय विष्णवे सुपादाय नमो योग प्रियाय वै शुभांगाय सुनेत्राय माधवाय नमो नमः भूदेवी की करुण पुकार प्रभु वराह काले अवतार दुष्ट हिरण्याक्षा के काल भय श्री नारायण जगपाल पापी का जब हो संहार जीवन का हो तब उद्धार अद्भुत लीला तुम्हारी प्रभु जय 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 श्री वराह विष्णु
মাতা, ভগবান বিষ্ণুদেব বরাহ রূপেই কেন অবতার নিলেন? আর উনি ব্রহ্মাণ্ড সাগরে প্রচন্ড অন্ধকার হওয়ার জন্য সেটাতে কিছুই দেখা যায় না। ভূদেবী মাতাকে অত সহজে কি করে খুঁজে পাবেন? পুত্র হনুমান, প্রভু বিষ্ণুদেবের লীলা অকারণে হয় না। সর্বদা নোংরা স্থানে ঘুরে বেড়ানো বরাহ দৃষ্টির জন্য নয়, বরং গন্ধকে অনুভব করার জন্য নিজের অসীম ক্ষমতার দ্বারা নিজের জীবনে নিজের পথ প্রশস্ত করেন। সেই কারণে ভগবান বিষ্ণুদেব ভূদেবীকে খোঁজার জন্য বরাহ রূপ ধারণ করেছিলেন। আর সেই গন্ধকে খুঁজতে খুঁজতে উনি ব্রহ্মাণ্ডের অনন্ত অন্ধকারের গভীরে প্রবেশ করেন। কুরূপ পশু স্বয়ং হরি নয়, যেই হও তুমি, ভূদেবীকে খুঁজে বের করে তাকে রক্ষা করার উদ্দেশ্যে অন্ধকারের অনন্ত গহ্বরে প্রবেশ করতে চাও, তাহলে শোনো, এই উদ্দেশ্য কখনো সফল হবে না। অন্ধকারে বিলুপ্ত হয়ে সেখানেই বিলীন হয়ে যাবে। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভূদেবীকে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়েছিস, দণ্ড দেব তোকে, সংহার করে দেব আজ তোর শরীরের কুরূপ পশু। ছলনাকারী কুরূপ পশু, নিজের বল দ্বারা ভূদেবীকে পরাজিত করে আমার বশে করেছি আমি তাকে। দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস তাকে? দাঁড়া, নয়তো আমার খড়গের আঘাতে এই মুহূর্তেই খণ্ড খণ্ড করে দেব আমি তোর শরীরকে। আমার হাত থেকে রক্ষা পেয়ে পালিয়ে যাওয়া অসম্ভব, তোকে ছাড়বো না। যুদ্ধ করো, যুদ্ধ করো সর্বশক্তিমান যোদ্ধা হিরণ্যাক্ষর সঙ্গে। ভূদেবীর ওপর কেবল আমার অধিকার, যদি সাহস থাকে তাহলে পরাজিত করো আমাকে, তারপরে নিয়ে যাও ভূদেবীকে। দাঁড়াও, কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ কেন? ফিরিয়ে দাও আমাকে ভূদেবী। মাতা, প্রভু বিষ্ণুদেব নিজের এত অপমান কি করে সহ্য করলেন? ওই দুষ্ট হিরণ্যাক্ষর আহ্বান গ্রহণ করে ওনাকে সঠিক উত্তর কেন দিলেন না? উনি সেটাই করেছেন যেটা ওনার কর্তব্য, পুত্র। সর্বপ্রথম পীড়িতকে সহায়তা করে তার পীড়া দূর করা আমাদের কর্তব্য হয়, আর তারপরে এই পীড়াদাতাকে দণ্ডিত করা হয়। অর্থাৎ প্রভুর প্রথম উদ্দেশ্য ছিল ভূমাতা দেবীর রক্ষা করা। তারপরে সেই দুষ্ট হিরণ্যাক্ষকে দণ্ড দিতে চলেছিলেন। সৃষ্টি এবং তাতে সমহিত সমস্ত জীবকে রক্ষা করার জন্য ভূদেবীকে সৌরমণ্ডলে ওনার উচিত স্থানে ওনাকে স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুত্র। সেই জন্য জগৎপালক প্রভু বিষ্ণুদেব যত শীঘ্রই সম্ভব এখানকার কার্য সম্পন্ন করেন।
भी जीवन की रक्षा करते आए सदा रमेशा। हिरण्याक्षा दंडित करने रूप वराह का विष्णु धरे। अजर अमर है जीवन द्योतक हनुमत श्री अग्रानत मस्तक। हरि हर काज करें जीवन हित कपि सहाय करवे संकल्पित। এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, দুর্বল পশু? আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছো। কাপুরুষ আর ভীতু বলে তুমি যাকে অনেকবার অপমান করেছো, আজ সে তোমার সম্মুখে দাঁড়িয়ে নিজের ইচ্ছা পূরণ করো। এসো, যুদ্ধ করো আমার সাথে। এই নে, সামলা এটা। ব্যাস, তোমার এইটুকুই শক্তি আছে হিরণ্যাক্ষ? এই শক্তিরই দম্ভপূর্ণ প্রদর্শন করে তুমি সমস্ত শক্তির নিজেকে সর্বশক্তিমান ভেবে ঢেড়া পেটাচ্ছিলে।
विष्णु अवतारा दुष्ट हिरण्याक्षा संहारा दृष्टि दया भक्तन पे रखी है दुष्टन लाए काल बनी है पापी का वध करके प्रभु भय चतुर्भुज पुनः विष्णु कभी इस रूप पे मुग्धाए भक्ति भाव से भर आए। सृष्टे सर्वार्थवेदिने नमो हिरण्यगर्भाय वेधसे परमात्मने नमस्ते वासुदेवाय विष्णवे विश्वयोनये नारायणाय देवाय देवानां हितकारिणे नमोस्तुते चतुर्वक्र शारंग चक्रासिधारिणे सर्वभूतात्मभूताय कूटस्थाय नमो नमः नमोस्तुते वराहाय नमस्ते मत्स्यरूपिणे नमो योगाधिगम्याय नमः संकर्षणाय ते नमोस्तुते वराहाय नमस्ते मत्स्यरूपिणे नमो योगाधिगम्याय नमः संकर्षणाय ते ভ্রাতা হিরণ্যাক্ষর মাথা এ তো অনর্থ, এটা অনর্থ। কে করলো আমার ভ্রাতাকে হত্যা করার ভয়ঙ্কর অপরাধ? কে করলো? ভ্রাতা সে যেই হোক আমি ওকে শেষ করে দেব, আমি ওর অস্তিত্বই শেষ করে দেব, অস্তিত্ব শেষ করে দেব। অসৎ কর্মের পরিণাম সর্বদা মন্দই হয়।